গুড আফটারনুন স্টুডেন্টস, কম্পিটিটিভ ইংলিশের আরো একটি স্কোরিং পার্টে চলে আসলাম। দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো ডব্লিউবিপি এবং কেবিতে যেহেতু ইংলিশটা 10 নম্বর থাকবে, সেখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে 6টা বা 7টা কিন্তু দেওয়ার চান্স আছে, কারণ বিগত এক্সামে কিন্তু 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছিল। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। ভীষণ ইম্পর্টেন্ট, আবারও বলছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যে কোনো কম্পিটিটিভ ইংলিশে এটিকে আমরা স্কোরিং পার্ট বলতে পারি, ঠিক আছে। দেখো মানে বা অর্থাৎ বেঙ্গলি মিনিং আমি না লিখে দিলেও একবারের জায়গায় দুবার করে বলে দিচ্ছি, প্রত্যেকের কাছে পরিচিত শব্দ। হ্যাঁ, সুন্দর করে সাজানো হয়েছে। নাম্বার 1 দেখো, অ্যাডিক্টেড আর ফন্ড। অ্যাডিক্টেডের বাংলা মানে আসক্ত, কোনো খারাপ জিনিসের প্রতি আসক্ত বা আকৃষ্ট। হ্যাঁ, তার সাথে নেবে টু। আর ফন্ড মানে অনুরাগী, তার সাথে নেবে অ। তো অ্যাডিক্টেড টু এটা নেগেটিভ অর্থে হয়, আর ফন্ড অফ এটা পজিটিভ অর্থে হয়। যেমন আই এম ফন্ড অফ মিউজিক। অ্যাডিক্টেড টু তে ধরো হি ইজ অ্যাডিক্টেড টু অ্যালকোহল, ঠিক আছে। 2 নম্বর, অ্যাফেকশন বাংলা মানে স্নেহ, তার সাথে আসে ফর। আর অ্যাফেকশনেট বাংলা মানে স্নেহশীল, তার সাথে আসবে টু। প্রথমটা নাউন ফর্মে, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ ফর্মে। নেক্সট, ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাডাপ্টেড টু, অ্যাডাপ্টেড ফ্রম, অ্যাডাপ্টেড ফর, ঠিক আছে। তাহলে বুঝে নাও ব্যাপারটা। অ্যাডাপ্টেড টু হচ্ছে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, অভ্যস্ত বলি আমরা, ঠিক আছে। কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া বোঝাতে অ্যাডাপ্টেড টু হয়। আর অ্যাডাপ্টেড ফ্রম হয় কোনো অংশ, অর্থাৎ দ্য এক্সট্র্যাক্ট ইজ অ্যাডাপ্টেড ফ্রম লিও টলস্টয়, অর্থাৎ কোনো কম্পোজিশনের কোনো পার্ট, কোনো লেখকের কোনো তোমার গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম। বলে না যে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে অমুকের অমুক কবিতা থেকে, তাহলে এক্সট্রাকশন বা উদ্ধৃত করে নেওয়া এমন বোঝাতে অ্যাডাপ্টেড ফ্রম। আর কম্পোজিশনটা তুমি কাদের উদ্দেশ্যে লিখছো, কাদের জন্য লিখছো, সেটা এমন যদি বোঝায় তখন হবে অ্যাডাপ্টেড ফর, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর, খুব কমন, অ্যাকম্প্যানিড টু আর অ্যাকম্প্যানিড উইথ। এখন বলবে কি করে বুঝবো, ভালো করে বুঝবে। আরেকটা হচ্ছে অ্যাকম্প্যানিড এর সাথে নো প্রিপোজিশন। দেখো সেন্টেন্সটা যদি প্যাসিভে থাকে তাহলে কিন্তু অ্যাকম্প্যানিড টু বা উইথ, পরে বলছি। আর সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে অ্যাকম্প্যানিড এর সাথে কোনো প্রিপোজিশন বসবে না। অ্যাক্টিভটা বুঝে নাও, সাবজেক্টের পর যখন ডাইরেক্ট অ্যাকম্প্যানিড থাকবে, পাস্ট ফর্মে ধরছি, সাবজেক্টের পর যখন ডাইরেক্ট অ্যাকম্প্যানিড, আই অ্যাকম্প্যানিড দ্য বয়, আই অ্যাকম্প্যানিড মিস্টার বোস, অর্থাৎ মিস্টার বোসকে আমি সঙ্গ দিয়েছিলাম। অ্যাক্টিভ ভয়েসে হলে অ্যাকম্প্যানিড এর সাথে কোনো প্রিপোজিশন হবে না। কিন্তু প্যাসিভ, এবার প্যাসিভ বলে কি হবে, অবজেক্টের পর ভি ভার্ব থাকবে, ঠিক আছে, তারপরে অ্যাকম্প্যানিড থাকবে। এবার টু আর উইথের ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো তোমরা হয়তো ভাবছো সাবজেক্টের পর না অবজেক্ট, তুমি যখন প্যাসিভ সেন্সে নেবে অবজেক্টটা আগে হয়, তাই না, এরকম। তাহলে যাই হোক, এবার টু, অ্যাকম্প্যানিড টু আর অ্যাকম্প্যানিড উইথ। যদি তুমি মানে কাউকে, কোনো পার্সনকে সঙ্গ দেওয়া বোঝায়, বুঝে নাও, প্যাসিভ ভয়েসে কোনো ব্যক্তিকে সঙ্গ দেওয়া হয় তখন হবে অ্যাকম্প্যানিড টু। আর যদি কোনো বস্তুর সঙ্গ দেওয়া বোঝায় তখন বোঝাবে উইথ। তুমি যখন চা করো, ঠিক আছে, একটার পর একটা আমরা স্টেপ নেই, অবলম্বন করি। ধরো ঝড়ের সাথে বৃষ্টি আসছে বা বৃষ্টির সাথে ঝড় আসছে, যাই বলি, তাহলে বৃষ্টির সাথে মনে করো ঝড় আসছে, ঝড় কোনো লোকের নাম নয় আর বৃষ্টিও কোনো লোকের নাম নয়, এমন সেন্সের রিপোর্টে কিন্তু অ্যাকম্প্যানিড উইথ হয়। আর যদি আমার ব্ল্যাঙ্কসের ডান দিকে পার্সন থাকে তাহলে অ্যাকম্প্যানিড টু হবে, ঠিক আছে। অনেকক্ষণ সময় নিলাম এটা। নাম্বার 5, ভীষণ ইম্পর্টেন্ট, এখনো জানাশোনা মানে যারা অনেক দিন ধরে পড়ে তাদের মধ্যেও কিন্তু ভুল করে। অ্যাংরি, ভেক্সড, অ্যানয়েড, তিনটেই বাংলা মানে প্রায় সেম, ক্রুদ্ধ বা বিরক্ত। তাহলে একবার লিখলেই তো হয়, ক্রুদ্ধ বা বিরক্ত। দেখো ভালো করে, উইথ আর অ্যাট,
যদি ব্ল্যাঙ্কসের ডান দিকে পার্সন থাকে এই তিনটের সাথে আমরা উইথ নেব। যদি ব্ল্যাঙ্কসের ডান দিকে কোনো ব্যক্তির বিহেভিয়ার বা আচার আচরণ বোঝায় তখন আমি অ্যাট নেব। ভালো করে বুঝো, ব্ল্যাঙ্কসের ডান দিকে ডাইরেক্ট পার্সন আছে, তুমি উইথ লাগিয়ে দাও তিনটের সঙ্গে। আর যদি ডাইরেক্ট আচার আচরণ বোঝায় কারো, ঠিক আছে, বিহেভিয়ার অফ দ্য বয়, তাহলে ব্ল্যাঙ্কসের ডান দিকে বিহেভিয়ার বা আচার আচরণে এমন কোনো শব্দ আছে তখন নেবে অ্যাট। এই হচ্ছে 5টা ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর ক্লাস। আমি বাংলায় না লিখে দিলে সম্পূর্ণটাই বাংলায় বোঝালাম, ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।